আগাছা বের হয়েছে বিভিন্ন এলাকায়। এ মুআজ্জাজ মুহতারাম সামিন একরাম আকীদা এটা রাখে, বিশ্বাস এটা রাখে যে নাকি জিবরাইল দিনের নবীকে শিক্ষা দিয়েছেন। জোরে বলি মাআযাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম নবীর শিক্ষক নন। নবীর শিক্ষক যদি হয় একমাত্র রব্বুল আলামিন। কে? রব্বুল আলামিন। কেননা ব্রাদার, আমাদের আকীদা এবং বিশ্বাস যে জিবরিল আলাইহিস সালাম নবীর দরজাতে প্রবেশ যদি করতে হয় তো জিবরাইলকে পারমিশনের আপনার প্রয়োজন হয় মুসলমান। কেন? যে জিবরাইল জানেন যে দরজা কোনো সাধারণ দরজা নয়, ওই দরজা যে দরজা থেকে শরীয়তের সংবিধান তৈরি হয়েছে, এটা ওই দরজা যে দরজার ভেতর থেকে তারিকাত তৈরি হয়েছে, মানবত তৈরি হয়েছে, হাকিকাত তৈরি হয়েছে। এ ব্রাদার, জিবরাইল তো জিবরাইল, ইসরাইল বলেন, মিকাইল বলেন, ইসরাফিল বলেন, কোন ফারিস্তা বিনা অনুমতিতে আমার দয়ার রাসূলের কামরা মোবারকে প্রবেশ করতে পারতেন না। তার মানে বোঝা গেল যে জিবরিল আলাইহিস সালাম নবীর গুরু নয়, বরঞ্চ নবীর গুরু হচ্ছেন কে? জোরে বলেন আল্লাহ। নবীর গুরু কে? আল্লাহ। এটা সঠিক। নবী পাক দুনিয়াতে এসে কোন স্কুলে যাননি, এটা আমরাও মানি। যে নবী দুনিয়াতে এসে শিক্ষার উদ্দেশ্যে কোন মাদ্রাসায় অ্যাডমিশন নেননি, কোন কলেজে যাননি, কোন ইউনিভার্সিটিতে যাননি, কোন মক্তবে যাননি। তাহলে এত জ্ঞান দিয়েছেন কে? জোরে বলে আল্লাহ। উঠিয়ে দেখুন কোরআন শরীফ পঞ্চম পারা, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 113 এর মধ্যে রব্বুল আলামিন আমার বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার পয়গম্বর, আপনি যা জানতেন না সব কিছু আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। সব কিছু কে শিখিয়েছে? আল্লাহ। এ ব্রাদার, ওই কোরআন শরীফের 27তম পারা উঠিয়ে দেখুন, সূরার নাম সূরা রহমান। আল্লাহ আমার বলেন, আর রহমানু আল্লামাল কোরআন। আর আমরা জানি, আমরা মানি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে শরীয়তের জ্ঞান আছে, যে কিতাবের মধ্যে তারিকাতের জ্ঞান পাওয়া যায়, যে কিতাবের মধ্যে মারিফতের জ্ঞান পাওয়া যায়, যে কিতাবের মধ্যে হাকিকাতের জ্ঞান পাওয়া যায়, যে কিতাবে এ বেরাদার জিবরিলের জ্ঞান নিহিত আছে, যে কিতাবের মধ্যে মিকাইলের জ্ঞান নিহিত আছে, যে কিতাবের মধ্যে ইসরাইলের জ্ঞান নিহিত আছে, যে কিতাবের মধ্যে ফারিস্তাগণের জ্ঞান নিহিত আছে, যাবতীয় বিষয়ের জ্ঞান যে কিতাবের মধ্যে নিহিত আছে, সে কিতাবের নাম হচ্ছে কোরআনে পাক। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কোরআনে পাক, আর এই কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, আর রহমানু আল্লামাল কোরআন। रहमान वो है जिसने अपने हबीब को कुरान सिखाया। अल्लाह নিজের নবীকে কোরআনের শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। বেশক বেশক। আল্লাহ কি দিয়েছেন? কোরআনের শিক্ষা। কাকে দিয়েছেন? জোরে বলে আর একটু জোরে। নবীকে দিয়েছেন। তার মানে বোঝা গেল যে ঈমান এটা রাখতে হবে যে যাবতীয় বিষয়বস্তুর জ্ঞান নবী আমার জানতেন মুসলমান। সুবহানাল্লাহ। বেশক। এবার যদি কোনো মোল্লা, কোনো মুনশি, কোনো হাতছাড়া, কোনো বাফারওয়া এটা বলে যে নবী আমার এটা জানতেন তো ওটা জানতেন না, নবীর এই জ্ঞান ছিল তো ও জ্ঞান ছিল না, বলুন মুসলমান ওই নামধারীকে কি মুসলমান বলা যাবে? তার ইক্তেদা করা চলবে? তাকে ইমাম বানানো যাবে না? মুসলমান এইরকম যার আকীদা থাকবে যে নবী গায়বের জ্ঞান জানতেন না, শরীয়তের সংবিধান বলে তাকে ইমাম বানানো হারাম আছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মুআজ্জাজ মুহতারাম, যাবতীয় বিষয়বস্তুর জ্ঞান নবীকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আর এই মোল্লা ये কাতমনশি হওয়ার পরে নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা করছে। ভাবতেও অবাক লাগে যে নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা আমার আবু বকর করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা ওমর ফারুক করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা ওসমান গনি করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা মাওলানা আলী করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা ইমামে আজম করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা ইমামে শাফিঈ করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা ইমামে আহমদ বিন হাম্বল করেননি, নবীর জ্ঞানকে নিয়ে
সমালোচনা, আমার গাউসে পাক করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা, আমার খাজা গরিবে নামাজ করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা, আমার আলা হযরত করেননি, নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষরা করে না। মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেখানে আমতলাতে জামতলাতে দেখবেন যে নবীর জ্ঞানকে নিয়ে কেউ সমালোচনা করছে, চোখটাকে বন্ধ করবেন, বন্ধ করার পরে বিশ্বাস এটা রাখবেন যে ও মুসলমান নয়, ও কাফের। যে নবীর জ্ঞানকে নিয়ে সমালোচনা করবে যে এটা জানতেন তো ওটা জানতেন না, আরে কি জানতো না সেটা বল, কি জানতো না সেটা বল। আগে ভাবতে অবাক লাগে মুসলমান, আজ নিত্য নতুন আকীদার মানুষের আবির্ভাব হয়েছে প্রায় জায়গাতে। আপনাদের রাজনগরের এলাকায় বলছি না, বাড়ি আমার ভরতপুর, আমাদের দিকেও দেখেছি কিছুদিন হলো আরব যেতে শিখেছে সব। আর আরব থেকে ফিরে এসে ইসলামিয়া মেয়ে ছেলের মতো হাত বাঁধছে বুকের ওপরে। আরে ইয়াকে ধরে তো বলছে সৌদি আরবে দেখে এলাম। কি দেখে এলে? বলছে বুকের ওপরে হাত বাঁধা। আচ্ছা, আর পা বুঝতে পারলেন, দুই পাকে এত ফেড়ে দাঁড়াচ্ছে, এত জায়গাকে দখল করেছে যে ওখানে আরো দুটা মানুষ দাঁড়াতে হবে। আরে এটা কিসের লেগে? বলছি এটা আরবে দেখে এসেছি। তো আরবে যা দেখবে তাই করতে হবে। বলছে আরব তো ওখান থেকে তো ইসলাম প্রচার প্রসার হয়েছে, ওখানে যেটা করছে এখানে করতে হবে। তাহলে হারে বোকা, শরীয়তের দলিলকে সৌদি আরব, হ্যাঁ শরীয়তের দলিল সৌদি আরব, ইরাক, লিবিয়া, মধ্যপ্রাচ্য না, শরীয়তের দলিল হচ্ছে হাদিসে পাক, কোরআন মাজিদ, ইজমা এবং কিয়াস। মুসলমান ওদিকে বললো কি না করলো আমার যায় আসে না। শরীয়তের দলিল যেগুলি সেগুলির ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। হবে কিনা হবে না মুসলমান? তো কারোর জন্ম দেখবেন 200 বছর আগে, কোন দলের জন্ম 300 বছর আগে, কোন দলের জন্ম 250 বছর আগে। আগে ছিল না, এটা ভেবেন না যে চলে আসছে ওরা, না। চ্যালেঞ্জ করছে আমি, 1857 আগে দেওবন্দি বলেন, ওয়াহাবি বলেন, ফারাজি বলেন, কাদিয়ানি বলেন, নিচরি বলেন, খিচড়ি বলেন, হেজাতি বলেন, যত দল হয়েছে 1857 আগে তাদের একটা 1857 আগে একটা মাদ্রাসা দেখিয়ে দাও, একটা মাত্র মক্তব দেখিয়ে দাও, মেনে নেব যে তুমি একটা বাপের বেটা আছো। যত চলে এসেছে ইসলামিয়া সব এ টু জেড আহলুস সুন্নাত ওয়াল জামাআত। জোরে বলি, এ ভারতবর্ষ আমার আল্লাহর ওলিদের দেশ। এই ভারতবর্ষের বুকে ইসলাম প্রসারিত করেছেন আমার আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিবে নামাজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আপনার সুন্নি হানাফি মুসলমান ছিলেন বিরাদার। এই ভারতবর্ষের বুকে এসেছেন নিজামউদ্দিন আউলিয়া, এই ভারতবর্ষের বুকে এসেছেন ওয়ারিসে পাক, এই ভারতবর্ষের বুকে এসেছেন আলাউদ্দিন সাবির কালিয়ারি, এই ভারতবর্ষের বুকে এসেছেন দাদা মাহবুব এলাহি পাথর চাপড়ি, এই ভারতের বুকে এসেছেন হুজুর মুফতি আজম আলম ইসলাম, এই ভারতবর্ষের বুকে এ বিরাদার এসেছেন হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই ভারতবর্ষ হচ্ছে আল্লাহর ওলিদের দেশ। কার দেশ? জোরে বলতে হবে, আল্লাহর ওলিদের দেশ। ঈমান আকীদা ওটাই রাখতে হবে মুসলমান। নবী মুস্তাফা সমস্ত কিছুর জ্ঞানকে অর্জন করে পৃথিবীর বুকে এসেছিলেন। মেরাজ আমি আলোচনা করছিলাম, নবী মুস্তাফা আমার বলছেন যে আমি আরাম করছিলাম চাচাতো বোনের বাড়িতে, জিবরাইল এলেন, হুজুর আপনাকে যেতে হবে। কোথায়? মেরাজে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আজকে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে দেখা হবে। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ বেরাদার ঘর থেকে বের হয়ে এলেন, আসার পরে জমজমের পানিতে নবী আমার ওযু করলেন। ওযু কমপ্লিট করার পরে নুরানি বুরাক যানবাহন নিয়ে এসেছেন কে? হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন। এ জিবরাইল, আমি যে আল্লাহর কাছে যাব, এই কোন যানবাহন নিয়ে এসেছো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি বুরাক নিয়ে এসেছি। এই বুরাকের উপর আপনি
আপনি আরোহণ করুন, এই বুরাক আমি নিয়ে যাব, এর লাগামকে আমি ধরে নিয়ে যাব এবং আল্লাহর কাছে আপনাকে পৌঁছে দেব। হে মুসলমান, নবী মুস্তাফা আমার কি করলেন? বুরাকের উপরে চাপলেন, বুরাক চলতে আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পরে নবী আমার দেখতে পেলেন একটা এলাকা, চতুর্দিকে খেজুরের গাছ দিয়ে পুরো এলাকাটাকে আবদ্ধ করা আছে। নবী পাক আমার বলেন, জিবরাইল এই জায়গাটার নাম, বলছে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। হযরত বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জায়গাটা মদিনাতুল মুনাওয়ারা। নবী গো, এখানে আপনি নামেন, 2 রাকাত নামাজ আদা করেন। কেন না এটা ওই জায়গা যে কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে খোদার হুকুমে আপনার এলাকা, আপনার বাড়ি ঘর ছেড়ে দিয়ে, আপনার মহব্বতের মানুষদেরকে ছেড়ে দিয়ে আপনাকে হিজরত করে ইয়া রাসূলুল্লাহ এই মদিনায় আপনাকে চলে আসতে হবে একদিন। এখানে 2 রাকাত নামাজ আদা করুন। নবী আমার 2 রাকাত নামাজ আদা করলেন, আবার বুরাকের উপরে চাপলেন, বুরাক চলতে আরম্ভ করলো। বুরাক চলছে, নবী আমার বলছেন জিবরাইল এই যে এলাকাটা দেখতে পাচ্ছি, এই এলাকাটা, এই জায়গাটার নাম বলো তো। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ এই জায়গাটা হচ্ছে তুরে সিনা। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে তুর পাহাড়। ইয়া রাসূলুল্লাহ যে পাহাড়ে সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাম খোদার জন্য খোদার সঙ্গে কথাবার্তা বলতেন, এই পাহাড় থেকে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিদ তিনিও করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। তো আল্লাহ বলেছিলেন মুসা তুই আমাকে দেখতে পাবি না। সব থেকে জালালি নবী ছিলেন কে? হযরত মুসা কালিমুল্লাহ। বলছে আল্লাহ আমি তোমার নবী, আমি তোমার রাসূল, আমি তোমার পয়গম্বর, তুমি আমাকে আকাশের কিতাব তাওরাত দান করেছো, আমি যদি তোমাকে না দেখতে পাই তো কে দেখতে পাবে? আরে মুসা আমি তো তোকে দেখাতে পারি নিজেকে, তোর মধ্যে সে ক্ষমতা নাই যে তুই আমাকে দেখে সহ্য করতে পারবি, তা আমি দেখতে পাবো না। আশ্চর্য ব্যাপার, জালালি নবী ছিলেন, আমি দেখতে পাবো তো কে দেখতে পাবে? আল্লাহ আমার বলেন এ মুসা না তুই দেখে, না চশমে আম্বিয়া দেখে, মুছা দেখে, তুমি গাহে মুস্তাফা দেখে, এ মুসা তুই দেখতে পাবি না, অন্য কেউ দেখতে পাবে না। একমাত্র চামড়ার চোখে কেউ যদি আমাকে দর্শন করে সে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বেশক বেশক। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। একমাত্র আমার বন্ধু সেই দেখতে পাবে, আর কেউ দেখতে পাবে না। তবুও না দেখবো আমি, তো ঠিক আছে তোর আশাটা পূর্ণ করে নে, 40টা রোজা রাখ, 40 দিন রোজা রাখ, নফল রোজা 40টা রাখলো। এবার চলে আয় তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম লাঠি মুবারক নিয়ে চলছেন। হযরত মুসা নবীর কাছে একটা আসা মুবারক থাকতো, লাঠি। এ লাঠি কমিটির লোককে বলছি এই গেটের সম্মুখে কেউ আসেন তো, গেটের সম্মুখে আসেন কেউ, দিয়ে এখানে দাঁড়িয়ে থেকে সবাইকে চেয়ারে বসিয়ে দেন। মায়েরাও দাঁড়িয়ে আছে, ছেলেরাও দাঁড়িয়ে আছে, চেয়ার পাতা তো আছে, আরাম করে এসে বসুন না, দাঁড়িয়ে না থেকে আরাম করে এসে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জুবান সলেকানো পাক নামে মুহাম্মদ হরদম জুবান সলেকানো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বললেন যে কন্টিনিউ 40টা রোজা রাখতো। আগে মুসা আলাইহিস সালাম 40টি রোজা রাখলেন। তিনার কাছে একটা লাঠি মুবারক ছিল, আসায়ে মুসাবি। তো এই লাঠি মুবারকের ক্ষমতা এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া অলৌকিক ছিল। কেমন ছিল? যে হযরত মুসা নবীকে যদি ভোগ লাগতো তো হযরত মুসা আলাইহিস সালাম লাঠিটিকে জমিনে গেড়ে দিতেন, আর যেমনই জমিনে গেড়ে দেওয়া সঙ্গে সঙ্গে লাঠি আপেলের বৃক্ষ তৈরি হয়ে যেত।
খোদাকে নিবারণ করতেন মুসলমান। আবার যেমন গাছকে তো বৃক্ষকে ধরতেন, আবার আজ্ঞার মতো লাঠি লাঠি হয়ে যেত। রাত্রের ঘুটঘুট অন্ধকারে যদি মুসা আলাইহিস সালাম চলতেন তো ওই লাঠি আপনার রোশনি আলোর কাজ করত। ওই লাঠিকে মুসা আলাইহিস সালাম দরিয়ার উপরে টাচ করলে পারে সঙ্গে সঙ্গে দরিয়ার পানি দুই দিকে টিলার মতো দাঁড়িয়ে যেত এবং মধ্যখান দিয়ে শুকনা রাস্তা বের হয়ে যেত। ওই লাঠি দিয়ে তিহি নামক জায়গাতে মুসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করেছিলেন। আর ওই লাঠির আঘাতে পাথর থেকে 12টি পানির ঝর্ণা বের হয়ে গিয়েছিল। ওই মুসা আলাইহিস সালাম ওই লাঠিকে কিন্তু কাটছাড়া করতেন না। আর জাদুকরদের মোকাবিলা করার জন্য যখন লাঠিকে জমিনে রেখে দিতেন তো বড় অজগর হয়ে যেত বেরাদার, জাদুকরদের সমস্ত জাদুকে নিজের পেটে হজম করে দিত। আবার ধরতেন তো লাঠি লাঠি হয়ে যেত। এই হচ্ছে মুসা আলাইহিস সালামের লাঠির ক্ষমতা। লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম ভক্তদেরকে নিয়ে চলছেন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে। আল্লাহ তো মানা করছে, মুসা আসিস না, দেখ আসিস না, কিন্তু না আল্লাহ তোমাকে দেখবো। তো ঠিক আছে আয়। যে মুসা, যে ভক্তদেরকে তুমি সঙ্গে এনেছো, মুরিদদেরকে মেন জায়গা থেকে 3 কিলোমিটার বাইরে রেখে এসো। ক কিলোমিটার? 3 কিলোমিটার বাইরে রেখে এসো, তারপরে আসবা তুমি আমার কাছে। হে মুসা, পায়ে তোমার চপ্পলকে রেখে দিয়েছো, চপ্পল রাখো ওখানে, ভক্তদেরকে ওখানে রেখে দাও এবং আমার কাছে এসো। কিতাবের মধ্যে বলা হয়েছে ছুঁচের অগ্রভাগের সমতুল্য, ছুঁচের অগ্রভাগ সমতুল্য রব্বুল আলামিন নিজের তাজাল্লিকে তুর পাহাড়ের উপরে প্রকাশ করলেন। যেমনই প্রকাশ করা পুরো তুর পাহাড় মোমের ন্যায় গলে গিয়েছিল। জোরে বলা যাবে না? পুরো তুর পাহাড় মোমের ন্যায় গলে গিয়েছে। কোথায় মুসা আর কোথায় তার হাতের লাঠি আসা? কিছুক্ষণ পরে জ্ঞান ফিরেছে। আল্লাহ, যা হলো হলো, জ্ঞান তো আমার ফিরেছে, কিন্তু 3 কিলোমিটার দূরত্বে থাকার পরেও আমার ভক্তরা সবাই মারা গিয়েছে। আল্লাহ গো, এদেরকে বাড়ি থেকে আমি নিয়ে এসেছি, হ্যাঁ উত্তর আমি কি দিব? এদেরকে তুমি ফিরিয়ে দাও। তো আমার আল্লাহ সকলকে আবার জীবিত করে দিলেন। জোরে বলি সুবহান আল্লাহ। তাহলে আমি তোমার এই তাজাল্লি, কিঞ্চিত পরিমাণ তাজাল্লি দেখে বেহুশ হয়ে গেলাম। যে নবীর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা তুমি বলছো, যে তাহলে সে দেখে কি অজ্ঞান হবে না, বেহুশ হবে না? তো আমার আল্লাহ বলে, না না হে মুসা, সে অজ্ঞান হবে না, বেহুশ হবে না। সে এমন ভাবে আমার সঙ্গে কথা বলবে যেমন দুই বন্ধু আমনা সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলে, এমন ভাবে সে আমার সঙ্গে কথাবার্তা বলবে। নবী মুস্তাফা আমার ওখানে নামলেন, তুর পাহাড়ের উপর তুরকাত নামাজ পড়লেন। ওখান থেকে সাওয়ারি চলতে আরম্ভ করলো, বুরাক চলতে আরম্ভ করলো। কোথায়? বাইতুল লাহাম। কি বললাম? বাইতুল, জোরে বলুন, কোন জায়গাকে বলা হয় বাইতুল লাহাম? যেই জায়গাতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গার নাম বাইতুল লাহাম। জন্ম ছিল আগে। মা মরিয়ম চলে যাচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপে এসেছেন, মরিয়ম দাঁড়িয়ে যান। কি ব্যাপার, কি হয়েছে? আরে মারিয়াম, আমি তোকে একটা পুত্র সন্তান দিতে এসেছি। আমাকে পুত্র সন্তান? তোর কোনো দিমাগ আছে? তোর জ্ঞান বুদ্ধি আছে? আমার এখনো পর্যন্ত বিয়ে শাদী হয়নি, আমি কুমারী আছি, তুই আমাকে পুত্র সন্তান কেমন করে দিবি? ওই ব্যক্তি তখন বলে, এ মারিয়াম, আমি ফুক মেরে দেবো, দান করে দেবো, আল্লাহ তোকে বেটা দান করে দিবে। দম করবো, আল্লাহ বেটা দিবে। দমের জারাতে, ফুকের দাঁড়াতে বাচ্চা কি কখনো হয়? এ বেরাদার, কি করলেন? জিবরিল আলাইহিস সালাম ফুক মেরে দিলেন। আর যেমনই ফুক মারা, হযরত মা মারিয়ামকে আল্লাহ ঈসা নবীকে দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, ওই জায়গার নাম হচ্ছে বাইতুল লাহাম। তো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ, আমার বিয়ে শাদী হয়নি, আমি কুমারী আছি, আমার পুরো হিস্ট্রি, আমার নাসব নিসাব, আমার পুরো খানদান A to Z পাক, পরিষ্কার, পবিত্র।
আমার বিয়ে শাদী হয়নি, ছেলেকে কোলে করে নিয়ে আমি কেমন করে গ্রামে যাব? চিন্তার কথা কেন? বিয়ে শাদী হয়নি, হঠাৎ করে ছেলে এলে পারে, বুঝতে পারছেন, আর গ্রামে কেমন হই হই রব হবে। তো আমার আল্লাহ বলেন, মারিয়াম, সে চিন্তা করার তোমাকে কোনো প্রয়োজন নাই। যখন বিনা পাপে তোমাকে আমি মা বানাতে পেরেছি, তোমার হেফাজত আমি আল্লাহ নিজে করতে পারি। যাও গ্রামের বাড়ি চলে যাও। ঈসাকে নিয়ে মা মারিয়াম বাড়িতে 27 দিন, কোন কিতাবের মধ্যে 21 দিন ঈসা আলাইহিস সালাম কোলে আছে। আর যেমনই এই ঈসাকে নিয়ে মা মারিয়াম বাড়িতে গিয়েছেন, একেবারে ব্রাদার তুফানের নেই পুরো এলাকাতে খবর ছড়িয়ে গেল, এই মারিয়াম একটা বাচ্চা নিয়ে এসেছে, এই মারিয়াম একটা বাচ্চা নিয়ে এসেছে, চলো দেখে আসে। তো সমস্ত গ্রামবাসী মহিলারা মা মরিয়মের বাড়িতে। আরে মারিয়াম, তোর বিয়ে শাদী হয়নি, তোকে দেখে খুব সুফি সাফা লাগে, খুব আল্লাহ ওয়ালি নাকি তুই, তাহলে এই ব্যাটে ছেলে কোথা থেকে এলো? এর ব্যাটার বাপের নাম কি বল? এই ছেলের বাপকে কার সঙ্গে আজকে ব্যাপী ছাড়ে তুই লিপ্ত ছিলিস, তোকে বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে মুসলমান, হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদার দরবারে সাজদায় পড়ে গেলে, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি জিল্লতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জতকে বাঁচিয়ে নাও, আমার ইজ্জতকে বাঁচিয়ে নাও। আমার আল্লাহ গায়বী আওয়াজ দ্বারা মা মারিয়ামকে জানিয়ে দিলেন, এ মারিয়াম, তুই নিজের পক্ষ থেকে কোনো উত্তর দিবি না, যা উত্তর দেবে আমার ওই বান্দা ঈসা পয়গম্বর তোর কোল থেকে তাদেরকে উত্তর প্রদান করবে। তাদেরকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোরআন কি বলে? গ্রামের লোকেরা এসে বলছে, قالوا كيف نكلم ये हमारे साथ कलाम कैसे करेगा? আরে এ বাচ্চা যার বয়স 21 অথবা 27 দিন, সে আমাদের সঙ্গে কথাবার্তা কেমন করে বলবে? আল্লাহু আকবার। ওই নাদানেরা জানতো না যে নবী হয়, যে রাসূল হয়, যে পয়গম্বর হয়, রব্বুল আলামিন যাবতীয় বিষয়বস্তুর জ্ঞান তাকে দান করার পরে, তাকে শিখানোর পরে এ বেরাদার দুনিয়ার বুকে তাকে প্রেরণ করেন। কোন কেউ দুনিয়াতে আসার পরে নবী হয় না, নবী হয়ে দুনিয়াতে আসে। মুআজ্জাজ মুহতারাম, হযরত ঈসা পয়গম্বর মা মরিয়মের কোলে আছে। এমন অবস্থায় গ্রামের লোকেরা একত্রিত হয়ে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, এ বাচ্চা বলো বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো বলো। আমার ঈসা আলাইহিস সালাম নিজের মায়ের কোল থেকে উত্তর দিচ্ছে, শোনো শোনো এ আমার গ্রামবাসীরা, কান খুলে শুনে নাও, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে একটি কিতাব দান করেছেন এবং নবী হয়ে আমি তোমাদের মধ্যে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? নবী হয়ে তোমাদের মধ্যে এসেছি, আমি হচ্ছে আল্লাহর বান্দা। মুআজ্জাজ মুহতারাম, যেই জায়গাতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ওই জায়গার নাম বাইতুল্লাহ। নবী পাক আমার ওখানে অবতীর্ণ করলেন, বুরাক থেকে 2 রাকাত নামাজ পড়লেন, ওখান থেকে চলতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে কি দেখছেন যে হযরতে মুসা আলাইহিস সালাম নিজের কবরে কিয়াম করছেন, অর্থাৎ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন, নামাজ পড়ছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আর একটা মশলা পরিষ্কার হয়ে গেল। খিচড়ির দলরা বলে না, হ্যাঁ, যে নবীগণ নাকি মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। জোরে বলি মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। দেওবন্দি, ওয়াহাবি, ওয়াহাবড়ে যত আছে আকীদা কি রাখে? আর এখন তো আবার বিরাদার পাগলের কমে নাই। এই যে অ্যান্ড্রয়েড ফোন, যেমন ইউটিউব সার্চ করবেন, বাংলাদেশের এক থেকে এক বড় পাগল, বড় থেকে বড় ছাগল বিভিন্ন মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। কি করে ভাইরাল হওয়া যায়? ঈমান আকীদা থাকলো পড়ে ভাইরাল কি করে হওয়া যায় সেই দিকে এদের লক্ষ্য। নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, নবী আর নাই, নবী শেষ। আলহামদুলিল্লাহ, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এ বেরাদার, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আজকে আমরা মন্ডলপাড়া ঈদগাহের সরজমিন থেকে নবীর উপরে দুরূদ যদি পড়ি, নবীর উপরে কিয়াম যদি করি, আমার শাহিদ শাহিজি বাকার মাদানিকে তাজদার আহমদ মুখতার নবীকে সরদার বিশ্বজাহানের মালিক মুখতার পয়গম্বর নিজ মাজার মুবারক থেকে আপন কান মুবারকে শ্রবণ করতে পান। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এটা আমাদের আকীদা।
দা ডাঙ্গার চোটে বলতে পারি একাধিক বেরাদার এই কথার উপর ভিত্তি করে একাধিক দলিল আমি আপনাদেরকে শোনাতে পারি যে নবী আমার কত দূরের দেখতেন, কেমন করে দেখতেন। উঠিয়ে দেখুন সিয়াহ সিত্তার হাদিস কিতাবের নাম তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে হাদিসে পাক লিপিবদ্ধ আছে। নবী পাক আমার বলে ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, আমি যা দেখতে পাই তোমরা কেউ দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা কেউ শুনতে পাও না। জোরে বলবেন না? নবী আমার বলছেন আমি যা দেখতে পাই তোমরা কেউ দেখতে পাও না। এ মুসলমান, এ দুনিয়া জিবরাইল দেখে, দেখতে পাই কি পাই না? এ দুনিয়াতে মিকাইল দেখে, এ দুনিয়াতে ইসরাইল দেখে, এ দুনিয়াতে ইসরাফিল দেখে, এ দুনিয়া কিরামান কাতিবিন দেখে, এ দুনিয়া মুনকার ওয়া নাকির দেখে, এ দুনিয়া আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ সকলে দেখেছেন। এ দুনিয়া আবু বকর থেকে নিয়ে আজ পর্যন্ত সকলে এ দুনিয়াকে দেখেছেন। পরবর্তী ক্ষেত্রে যারা দুনিয়াতে আসবে সকলে দুনিয়াকে দেখবে। তা সত্ত্বেও নবী পাক আমার বলেন আমি যা দেখতে পাই তোমরা কেউ দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা কেউ শুনতে পাও না। নবী আমার কত দূরে দেখতে পেতেন, কেমন করে দেখতে পেতেন? এই যে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের দরজা আছে, দরজা আছে। নবী পাক আমার বলে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের দরজা যখন খোলা হয়, এই 7টি আকাশের দরজা যখন খোলা হয়, আর এই খোলার সময়তে যে আওয়াজ হয়, আমি যদি মক্কায় থাকি, আমি যদি মদিনায় থাকি, আমি যদি তায়েফে থাকি, আমি যদি উহুদে থাকি, আমি যদি বদরে থাকি, আমি যেখানেই থাকি না কেন, এই আকাশের দরজা খোলার আওয়াজ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে কানে শ্রবণ করতে পাই। জোরসে বলে নিজের কানে শ্রবণ করতে পাই। দেখেন কি আল্লাহু আকবার কাবীরা। নবী পাক আমার বলেন পুরো বিশ্ব জাহানকে হাতের তালুর উপরে সরিষার দানা রেখে যেমন দেখতে পাওয়া যায়, এইরকম পুরো পৃথিবীকে আমি দর্শন করি। বেরাদার মিল্লাত ইসলামিয়া নবী পাক সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছে মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। হ্যাঁ, এ ওয়াহাবের দল, গায়র মুকাল্লিদের দল, ভ্রান্ত মতবাদ পোষণকারীর দল, কান খুলে শুনে নাও, তোমাদের জন্য খোদার আযাব কঠিন থেকে কঠিনতম হবে। কেননা তোমরা নবী পাক সম্পর্কে কুমন্তব্য করে থাকো। আচ্ছা বলুন তো মুসলমান, ঈমান আগে না নামাজ আগে? নবী আগে না নামাজ আগে? জোরে বলতে হবে একটু। আপনার ঈমানের জায়েজ একটু দিতে চাই। এবার বক্তব্য ইনশাআল্লাহ শুনবেন, আমার পরে দেখবেন সুজু গজালে বক্তা আছে। দ্বিতীয় হেলাল হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মাহবুব সাহাব ওরাহার থেকে আগত চলে এসেছেন। গজাল আপনাদেরকে এক থেকে এক শোনাবে। আর ইনশাআল্লাহ সম্ভবত এটা মনে হয় ঈদগাহ উন্নতি গল্পের জালসা ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তো তিনি আসবেন সময় সাপেক্ষে। তারপরে পরে আজকের মঞ্চের উজ্জ্বল নক্ষত্র, প্রধান বক্তা, ভাইরাল বক্তা সুন্নি জামাতের হযরত আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রাজবি ঝাড়খণ্ডী, তিনিও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা রওনা কাফরোজ হবেন। আকীদা ঈমানের কথা ইনশাআল্লাহ শ্রবণ করতে পারবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আছে। বলুন তো নামাজ আগে না নবী আগে? কি ব্যাপার গো? নামাজ উত্তম না নবী উত্তম? রোজা আফজাল উত্তম না নবী উত্তম? এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, এ সমস্ত কিছু হচ্ছে আমল। কি বললাম? জোরে বলতে হবে, আমল। আর নবী হচ্ছেন ঈমান। নবী হচ্ছেন, জোরে বলেন, ঈমান। আমল আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান যদি না থাকে আমল কাবিলে কবুল হবে? জোরে বলেন, হবে না। নামাজ অপেক্ষা নবী উত্তম। শুধু নামাজ অপেক্ষা করে এ বেরাদার খোদার ঘর মক্কাতুল মুকাররমায় অবস্থিত বাইতুল্লাহ, খোদার কসম করে বলি এ বাইতুল্লাহ অপেক্ষা রব্বুল আলামিন নবীকে উত্তম তৈরি করেছেন। জোরে বলা যাবে না? বাইতুল্লাহ অপেক্ষা আল্লাহ নবীকে উত্তম তৈরি করেছেন। মক্কা বিজয় হলো, মক্কা জয় লাভ হলো। মক্কা জয় লাভের পরে হযরত নবী পাক আমার হযরত বেলালকে বলতেছেন, হে বেলাল কামার ছাদে দাঁড়িয়ে যাও, কামার ছাদে
দাঁড়িয়ে যাও, আযান দিয়ে দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদের উপর দাঁড়িয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আজকে আপনি আযান দিতে আমাকে কাবার ছাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন। তো নবী গো, যেখানে আযানের টাইম হয়েছে আমি আযান দিয়েছি, মুখ আমার ছিল কাবা শরীফের দিকে। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আযান দিয়েছি, মুখ আমার কাবার দিকে ছিল। তাইফে আযান দিয়েছি, মুখ আমার কাবার দিকে ছিল। উহুদে আযান দিয়েছি, মুখ আমার কাবার দিকে ছিল। খয়বরে আযান দিয়েছি, মুখ আমার কাবার দিকে ছিল। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে যেখানে নামাজের টাইম হয়েছে আমি আযান দিয়েছি, মুখ আমার ছিল কাবা শরীফের দিকে। কিন্তু নবী গো, আজকে আপনি আমাকে স্বয়ং কাবার ছাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন কোন দিকে মুখ করে আযানটা দেব? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার নবী পাক সাহেবুল আওলাদ, মিসবাহুল জুলাম, জামিলুশ শিয়াম, শফিউল উমাম, মালিকুল হারাম, সাহেবে জুদ কারাম, নবী মুস্তাফা আমার বলেন, শোনো শোনো এ বেলাল, আজকে তুমি কাবা নবী মুস্তাফার দিকে মুখ করে আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ।